জয়গুরু, সুপ্রভাত। পরমপিতার আত্মরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 27 ফাল্গুন 1355 শুক্রবার, ইংরেজি 11/3/1949। শশী ঠাকুর প্রাতে তাঁবুর পাশে ছায়ার মধ্যে ইজি চেয়ারে উপবিষ্ট। কেষ্টদা, শৈলেন্দা, প্যারিদা, কালিদা, যামিনীবাবু প্রভৃতি উপস্থিত। কথা প্রসঙ্গে শশী ঠাকুর যামিনীবাবুকে বললেন, আমি বলি সুস্থ থাকুন, সুদীর্ঘজীবী হন, আর আমার ইনস্টিটিউশন যেমন ছিল তেমনি আবার করে দিন খেটে পিটে। সুস্থ থাকার প্রধান জিনিস হলো সদাচার পালন। আপনি যে যেখানে সেখানে খান না সেটা খুব ভালো। কোথা থেকে কোন ব্যাকটেরিয়া ঢোকে ঠিক কী? আর সদাচার মানে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সদাচার, যাতে শরীর, মন, আত্মা তিনি অক্ষুণ্ণ থাকে। যামিনীবাবু, আচ্ছা, স্থান মাহাত্ম্য আছে না? যেমন পাহাড়ের কাছে কি সমুদ্রের কাছে কি বিরাটের সংস্পর্শে যেখানে গেলে আপনা আপনি মনের পরিবর্তন হয়। শশী ঠাকুর, হ্যাঁ, আমার ওখানে পদ্মার কাছে আশ্রম ছিল। পদ্মার দিকে চেয়ে বেশি কথা বলতে পারতাম না। মনের তরঙ্গ যেন স্তব্ধ হয়ে আসতো। কথা বলতে গেলে পদ্মার দিকে পেছন ফিরে বলতে হতো। ওই রকম প্রভাব। যামিনীবাবু, মনের দুর্বলতা তো খুব খারাপ জিনিস। শশী ঠাকুর, মনের দুর্বলতা খারাপ, কিন্তু আছেই। প্রবৃত্তি অভিভূতি থাকে বলেই মন দুর্বল হয়। আকুতি যার যত বেশি, তার দুর্বলতা তত কম। যামিনীবাবু, মনের চাঞ্চল্য তো যায় না। শশী ঠাকুর, মনের চাঞ্চল্য বরাবরই থাকে, কিন্তু মানুষের মন যত কেন্দ্রায়িত হয়, অ্যাডজাস্টেড হয়, ইন্টিগ্রেটেড হয়, তখন মিনিংফুল অ্যাডজাস্টেড হয়, পার্সোনালিটি গ্রো করে। এসবের বেসিস হলো তাঁতে ভক্তি। ভক্তিতে মন স্থির হয়। আমি অদ্বৈতবাদী হই, জ্ঞানবাদী হই, সংখ্যযোগী হই, ভক্তি ছাড়া উপায় নেই। তার প্রতি টান যখন প্রবৃত্তির টানের চাইতে বড় হয়, তখনই প্রকৃত কাজ হয়। ভক্তি ছাড়া পথ নেই। তাই আছে অদ্বৈতং ত্রিষু লোকেষু নাদ্বৈতং গুরুনা সহ। যামিনীবাবু, মুক্তি কিসে হবে বলুন তো? শশী ঠাকুর, ওই হলো মুক্তি। মুক্তি থাকে বৃত্তিভেদী ভক্তির কোলেই। ভক্তিতে চতুর্বর্গ ফল দাসীর মতো মানুষকে অনুসরণ করে। ওতে একটা ভালোবাসাময় জীবন গড়ে ওঠে। মানুষও জ্ঞানোদ্দীপ্ত হয়ে ওঠে তাকে দিয়ে। পরিবেশ শুদ্ধ মুক্তির দিকে চলে তার সান্নিধ্যে। যামিনীবাবু, ঠিক ধারণা হয় না। যেমন পলিটিক্স করতে সত্য মিথ্যা সব লাগে। এসবের সামঞ্জস্য কোথায়? শশী ঠাকুর, যাদের গোড়ায় ওই কেন্দ্রায়িত টান নেই, যাদের অখণ্ড ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয়নি, তারা পলিটিক্সও করতে পারে না। পলিটিক্সের মধ্যে আছে পূরণ, বাঁচা বাড়ার পূরণ, তাকেই বলে ধর্ম। যাদের আদর্শনাগ আছে, তারা পলিটিক্সের মধ্যে ধর্মই করে। সব কিছুর মধ্যে দিয়ে মানুষের বাঁচা বাড়ার ব্যবস্থা করে, যা দিয়ে অস্তিত্বের পরিপোষণ হয়। তাকে মিথ্যা বলা যায় না, তা সত্যই। যামিনীবাবু, নিঃস্বার্থ দান, জনস্বার্থ সেবা তো দেখা যায় না। শশী ঠাকুর, শিবাজি রামদাসের শিষ্য, লেখাপড়া জানে না, বেপরোয়া যুবক, কিন্তু রামদাসের প্রতি ছিল তার হাড় ভাঙা টান। তার খুশির জন্য পরিশ্রম করতে অসম্ভব, কিন্তু এত পরিশ্রমেও ক্লান্ত নয়। রামদাসের কথাগুলি যেন সে গিলত। সম্বল তার ওই টান। রামদাস শিবাজির উপর রীতিমতো কঠোর ছিলেন, খুব শাসন করতেন। এই শিবাজি হলো ছত্রপতি। শিবাজি হলো সম্রাট। শিবাজি সম্রাট হয়ে দানপত্র করে দিল গুরুর নামে সব। তারপর ভিক্ষা জোলা নিয়ে গুরুর পেছে পেছে চলতো। নদীর ধারে গিয়ে পাক করল, গুরু প্রসাদ খেলো। গুরুর কাছে কথা কওয়ার ক্ষমতা ছিল না। যে শিবাজির তরবারি কত রামদাসকে দ্বিখণ্ডিত করে ফেলতো পারত, সেই শিবাজি তার কাছে ভয় কাঁপত। রামদাস তাকে বললেন, তুই আমার প্রতিনিধি হয়ে শাসন করবি, গেরুয়া পতাকা প্রতীক করে রাজ্য চালাবি, প্রজাসাধারণেরও কারো যেন এতটুকু কষ্ট না হয়। সে তখন কেঁদে ফেলে তাই শিরোধার্য করে নিল। এহেন শিবাজি আপনাদের দেশের রাজ্যেশ্বর। তার যে গ্রহণ ও গ্রহণ নয়, ওকে সার্থক হয় না, ও হলো গুরু পূজা। অমনটা হলেই পারে। অতখানি আত্মসমর্পণ হলে নিঃস্বার্থ হওয়া যায় না। জয়গুরু বন্দে পুরুষোত্তমম।